ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ এবং গণিত নিয়ে ভয়ে আছো যে গণিতে পাশ করবা কিনা, আজকের ভিডিওটি তোমাদের জন্য। আমি আবারও বলছি, যারা 2025 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ এবং গণিতে ভয়ে আছো যে গণিতে পাশ করবা কিনা, আজকের ভিডিওটি শুধু তোমাদের জন্য। একটু ভাবো তো, গণিতে পাশ করতে কত নম্বর প্রয়োজন? গণিতে 100 নম্বরের পরীক্ষা হয়, 100 নম্বরের মধ্যে পাশ করতে 33 প্রয়োজন। এখন তুমি একটা টার্গেট সেট করো, তুমি কত নম্বরের প্রস্তুতি নিয়ে পরীক্ষা হলে যাবা? 33 নম্বরের প্রস্তুতি নিয়ে যাবা না আর একটু বেশি নিয়ে যাবা? আমি বলবো, যারা ভয়ে আছো গণিতে পাশ করবা কিনা, তোমরা 40 নম্বরের টার্গেট নিয়ে পরীক্ষা হলে যাও। টার্গেট সেট করো যে আমি 40 নম্বর অবশ্যই পাবো। খাতায় লিখে ফেলো যে টার্গেট নাম্বার 40। এবার আমি তোমাদেরকে বলি তুমি কিভাবে পরীক্ষায় 40 পাবা। তোমাদের গণিত পরীক্ষা হয় 100 নম্বরের, এর মধ্যে সৃজনশীল 60টা প্রশ্নের উত্তর করতে হয় 70 নম্বর, এবং এমসিকিউ আসে 30টায় 30 নম্বর। সৃজনশীল এবং এমসিকিউ দুইটাতে আলাদা আলাদা করে পাশ করতে হয়। সৃজনশীলে 70-এর মধ্যে 23 পাইলে তুমি পাশ করবা, আর এমসিকিউতে 30-এর মধ্যে পাশ করতে হলে তোমাকে পাইতে হবে 10। এখন আমি তোমাদেরকে বলি তুমি কিভাবে 40 পাবা। তুমি সৃজনশীলে পাশ করতে হলে তোমার দরকার 23। তোমাদের এসএসসি পরীক্ষার সিলেবাসে গণিতের চ্যাপ্টার আছে টোটাল 17টা। তোমার 17টা চ্যাপ্টার করার প্রয়োজন নাই, তুমি শুধু 5টা চ্যাপ্টার করবা। 5টা চ্যাপ্টার করলেই আমি আশা করি তুমি 30-এর উপরে পাবা সৃজনশীলে। এখন এই 5টা চ্যাপ্টার কোন কোনগুলো? প্রথমে তুমি যেটা করবা সেটা হচ্ছে পরিসংখ্যান চ্যাপ্টারটা করবা। পরিসংখ্যানের চেষ্টা করবা 10-এ 10 পাওয়ার। এরপরে যেটা করবা সেটা হচ্ছে অনুশীলনী 7 যেটা তোমাদের আছে সম্পাদ্য, এটাতেও চেষ্টা করবা 10-এ 10 পাওয়ার। এরপর থার্ড যে কাজটা করবা সেটা হচ্ছে অনুশীলনী 2 যেটা আছে সেটের অঙ্কগুলি, এটা করবা। এরপরে যে চ্যাপ্টারটা করবা সেটা হচ্ছে অনুশীলনী 3-এর অঙ্কগুলি করবা। এরপরে পঞ্চম চ্যাপ্টার যেটা করবা সেটা হচ্ছে অনুশীলনী 9 ত্রিকোণমিতির চ্যাপ্টারটা করবা। এই 5টা চ্যাপ্টার করলে আমি আশা করি তুমি সৃজনশীলে 70-এর মধ্যে 30 পাবা। এখন যারা মনে করতেছো যে এই 5টা চ্যাপ্টারও আমার পক্ষে করা সম্ভব না, তাদের জন্য পাশ করার একটা পদ্ধতি আছে বা প্রসেস আছে। সেটা হচ্ছে তুমি শুধু 2টা চ্যাপ্টার করবা, এবং এই 2টা চ্যাপ্টারে অবশ্যই তোমার টার্গেট নিয়ে যেতে হবে এই দুই চ্যাপ্টারে 2টা অঙ্কে 10-10-20 আমাকে পাইতেই হবে। এবং এই 2 চ্যাপ্টারে তোমাকে যেই সময় বাকি আছে তোমাদের পরীক্ষার জন্যই, 2 চ্যাপ্টারে তোমার চেষ্টা করতে হবে বাকি সময়ের মধ্যে 2 চ্যাপ্টারে তোমার বস হয়ে ওঠার মতো। সে 2টা চ্যাপ্টার হচ্ছে পরিসংখ্যান এবং সম্পাদ্য। তুমি যদি দুইটা চ্যাপ্টারও করে যাও, তোমার পাশ করা কেউ আটকাতে পারবে না। এবার আসি এমসিকিউতে। এমসিকিউতে পাশ করতে হলে 10 পাইতে হবে 30-এর মধ্যে। আমি বলবো আমাদের বর্ণমালা কোচিং সেন্টারের যেই এমসিকিউ সাজেশনটা আছে ওইটা জোগাড় করো। মাত্র 150টা এমসিকিউর একটা সাজেশন। তুমি 150টা এমসিকিউ যদি করে যাও, আমি আশা করি তুমি এমসিকিউতে 15-এর উপরে নম্বর পাবা। সবশেষে বলবো, গণিতে পাশ করা খুব কঠিন কিছু না, শুধু তোমাকে চেষ্টা করতে হবে এবং মন থেকে চাইতে হবে যে আমি পাশ করব।